অসম প্রকাশন পরিষদ এবং অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার উদ্যোগে শিলচরের দ্বিতীয় বছরের জন্য আয়োজিত হচ্ছে অসম গ্রন্থমেলা। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার গ্রন্থমেলা শুরু হয় এবং চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। গ্রন্থমেলা চত্বরে অস্থায়ীভাবে সাজিয়ে তোলা হয়েছে জুবিন গার্গ প্রেক্ষাগৃহে। গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। বিশিষ্ট অতিথি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা লেখক ও সাংবাদিক ডক্টর পার্থ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা, কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস প্রমুখ। আজ থেকে শুরু হয়েছে এই গ্রন্থমেলা এবং চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। শিলচরে শুরু হলো দ্বিতীয় অসম গ্রন্থমেলা। অসম প্রকাশন পরিষদ এবং অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার উদ্যোগে শিলচরে দ্বিতীয় বছরের জন্য আয়োজিত হচ্ছে অসম গ্রন্থমেলা। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার গ্রন্থমেলা শুরু হয়, চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। গ্রন্থমেলা চত্বরে অস্থায়ীভাবে সাজিয়ে তোলা জুবিন গার্গ প্রেক্ষাগৃহে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সন্থাই যৌথভাৱে অসমত এতিয়া গ্ৰন্থমেলা আয়োজন কৰে। পূৰ্বে গুৱাহাটীত এখনেই গ্ৰন্থমেলা হৈছিল, গুৱাহাটী গ্ৰন্থমেলা। এতিয়া আমি অসম গ্ৰন্থমেলা নামকৰণেৰে আমি অসমৰ বিভিন্ন জিলা সদৰত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত কৰোঁ। যোৱাবাৰ আমি 6টা স্থানত কৰিছিলোঁ, এইবাৰ আমি সংখ্যাটো বঢ়াইছোঁ। 8টা স্থানত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে। তাত প্ৰতি 2 বছৰৰ মূৰে মূৰে প্ৰত্যেকখন জিলা সদৰত আমি গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰাৰ পৰিকল্পনা কৰিছোঁ। আৰু এইবাৰৰ বছৰটো আছিলে কিতাপৰ বৰ্ষ আৰু গ্ৰন্থমেলাসমূহলৈ ৰাইজৰ সঁহাৰি ভাল। আজিৰ পৰা 10 তাৰিখলৈকে শিলচৰত যি গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে, মই ইয়াক আনুষ্ঠানিকভাৱে আজি উদ্বোধন কৰি সকলো ৰাইজক গ্ৰন্থমেলাত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু কিতাপ কিনিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। সরাসরি কথা বলে নেব, এই মুহূর্তে গ্রন্থমেলায় রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? একদম দীপর্ণা, এই মুহূর্তে যে ছবিটা হলো, আজকে যেহেতু বন্ধ, এই রাজ্য সরকার বন্ধ দিয়েছে, কিন্তু স্কুল কলেজগুলো যেগুলো এখানে প্রতিদিন সকালবেলা থেকে অর্থাৎ 10টা থেকে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের নিয়ে, পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা হওয়ার কথা ছিল। যেহেতু স্কুলগুলো বন্ধ, সেই কারণে আজকের ভিড়টা, শুরুর দিনের ভিড়টা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গতকাল রাত্রিরে যখন এই মেলার উদ্বোধন হয়, সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি গোটা মাঠ কিন্তু কানায় পরিপূর্ণ ছিল, লোকে লোকারণ্য ছিল বলবো আমি, এবং অনেকটাই হয়তো গ্রন্থ বিক্রি হয়েছে। তো অনেক অনুষ্ঠান রয়েছে এই আগামী 10 দিন জুড়ে বা 9 দিন জুড়ে। এখানে বিদ্যুৎ রয়েছে, আমি বিদ্যুৎকে অনুরোধ করবো প্রথমে যে চত্বরটা রয়েছে, যে চত্বরকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেই চত্বরটা দেখানোর জন্য এখানে জুবিন গার্গ মেমোরিয়াল অডিটোরিয়াম তৈরি করা হয়েছে এবং এই অডিটোরিয়ামেই মূলত আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করবেন। পাশাপাশি যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা কথা বলে নেব এই যে গ্রন্থমেলার উদ্বোধনের যে মূল উদ্যোক্তা যারা রয়েছেন সচিব প্রমোদ কলিতা। আমরা ওনার সঙ্গে কথা বলবো কি কি অনুষ্ঠান রয়েছে, পাশাপাশি কিভাবে সাজানো হয়েছে এই গ্রন্থমেলাকে, সেটা আমরা জানার চেষ্টা করব আপনার থেকে দাদা। আচ্ছা, এই কাল কাল তো স্টার্ট হয়ে গেল। আমি বাংলায় বলার চেষ্টা করব, কেননা কি একটু বাংলা চ্যানেল। আর কি আজ সেকেন্ড ডে, তো 10 তারিখ পর্যন্ত ওই মেলা চলবে। আর এই মেলার সময়ে বিভিন্ন অনুষ্ঠান হবে, সাহিত্য অনুষ্ঠান। কালকে হবে যুব লেখকের সম্মিলন, আর 5 তারিখে হবে বহুভাষিক কবি সম্মিলন, আর 7 তারিখে হবে শিশুদের একটা দিন। এইরকম কিছু অনুষ্ঠান হবে।
আর আমি ট্রাই করছি কি এখানে বরাক উপত্যকার যতগুলো যুব সাহিত্যিক ওনাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর যতটুকু পারে আমি চেষ্টা করছি। এবার আমি সারা অসমে টোটাল 8টি বুক ফেয়ার অ্যারেঞ্জ করার কথা, আর এই তো 6 নম্বর। এরপরে দুটো আছে, মঙ্গলদৈ আর গুয়াহাটিতে হবে। আর এর জন্য আমার পুরা স্টাফ টায়ার্ড হয়ে গেছে, আর একটুর পর একটু অ্যারেঞ্জ করার জন্য। আর তবু চেষ্টা করছি মাঠটা সাজানোর জন্য, আর কি বাকি কার্যক্রম যতটা কার্যক্রম হবে সফল করার জন্য। আর এখানে আমার স্থানীয় বিধায়ক দীপায়ন দাও অনেক হেল্প করছে। আচ্ছা, আমরা প্রথমবারের মতো যে এই গ্রন্থমেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল 2023-এ দেখলাম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি পাপলু দাস এই মুহূর্তে রয়েছেন গ্রন্থমেলায়, এবং শিলচরে এই গ্রন্থমেলা শুরু হয়েছে, চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। জুবিন গার্গ প্রেক্ষাগৃহে গ্রন্থমেলা চত্বরে অস্থায়ীভাবে সাজিয়ে তোলা হয়েছে জুবিন গার্গ প্রেক্ষাগৃহ, এবং সেই প্রেক্ষাগৃহেই আনুষ্ঠানিকভাবে আজ গ্রন্থমেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। বিশিষ্ট অতিথি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা লেখক ও সাংবাদিক ডক্টর পার্থ চ্যাটার্জি।